আমাদের আজকের মিটিংটা হলো যে ওভারঅল দি ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি, ওভারঅল এক্সপোর্ট এবং যাতে করে টোটাল এনভায়রনমেন্ট অফ দ্য বিজনেস এইটাকে মানে মোর করা কী বলে ইজি করা, যাতে করে ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলো কাজ করে। তা আমাদের যখন যা প্রয়োজন সেটা যেন অ্যাভেলেবল হয়। এখনও কিন্তু হয় না, যেমন পুলিশ স্ট্রাইক করছে, মানে কি বলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে। এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায়, আমাদের কি বলে রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের মানে ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে, ফরেন এক্সচেঞ্জ বাড়বে, সব কিছু। তো উনি আমাদের সাথে একমত, মার্শাল্লাহ, বলে যে আমরা উই আর দেয়ার, আমাদের একটু সময় তো লাগতেছে, যে এমন একটা পরিস্থিতিতে আমরা নিয়েছি, এটাকে রিঅর্গানাইজ করে রিফর্ম করার জন্য একটা সময় লাগবে। এই সময়টুকু একটু লাগবে। আসলে তো সরকারের কয় মাস হয়েছে? 1 মাসও তো হয় নাই, এখনো 1 মাসও হয় নাই। এর মধ্যে সব কিছু একবারে ঠিক করে ফেলবে, এটা তো সম্ভব না। তো আমরা বলছি ওইটা আমরা মানে রাজি আছি, কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টারবেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাইলে কিন্তু আমাদের মানে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন যে হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে। এবং সেই হিসাবে আমরা বলতেছি যে আমরা উই আর উইথ ইউ, আপনাদের সাথে আমরা আসি, উই আর গোয়িং টু সাপোর্ট দি ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের কাজ করার জন্য, এবং সামনেও আমরা আপনার সাথে থাকবো। কিন্তু আমাদেরকে আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিসগুলো ঠিকভাবে কাজ করে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমরা আজকের মিটিংটা মানে রিকোয়েস্ট করেছি এবং উনি সাথে সাথে এগ্রি করেছে। এবং এগুলা তো ওনার আজকাল তো কোনো ইনফরমেশন ওই 1 ঘন্টা বা 10 ঘন্টার জন্য বসে থাকে না, ইনফরমেশন অ্যাভেলেবল ইন এ মিনিট। তো উনি সব কিছু ওনার ইনফরমেশনে আছে, এবং উনি বলল যে ওনার সরকার সেভাবে কাজ করতেছে। বাট যে কোনো সময় একটা এত বড় মানে কি বলে রিভলিউশনের বাংলা কি? বিপ্লব একটা একদিনে তো ঠিক হয়ে যাবে না, এটা স্বাভাবিকভাবে একটু সময় তো লাগতেছে। কিন্তু আমার গায়ের উপরে এসে যখন পড়ে, তখন তো আমি অস্থির হয়ে যাই, যে আমারটা তখন আমি নিজেরটা দেখি, দেশেরটা দেখতে অতটা সময় যেহেতু আসলে ওইভাবে এখনো অ্যাক্টিভ না, এক্স্যাক্ট আমরা ওই কথাটাই এমফাসাইজ করেছি। সেক্ষেত্রে মানে অন্য নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কোনো মানে আমরা বলছি পুলিশকেই করতে হবে, এটা পুলিশেরই কাজ, ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ। তারপরে এদেরকে সাহায্য করার জন্য কোনো বিশেষ সময়ে বিজিবি, আর্মি বিশেষ সময়ের জন্য আসে, এটা তো ওদের ফাংশন না। তো কিন্তু পুলিশ, ওই র্যাব, এদেরকে অবশ্যই রিঅর্গানাইজ করবে, এবং এটা করতেছে। যেটা একেবারে ভেঙে গেছিল সেটা তো আপনারা নিজেরাই জানেন যে বেশ কিছু ইয়ে হয়েছে, একটু সময় লাগতেছে। কিন্তু আমার গায়ের উপরে এসে যখন পড়ে, তখন আমি তো একটু অস্থির হয়ে যাই। এই জন্য যেটা বললেন যে গতকালকে পরশুদিন যেভাবে আঙুল লাগাচ্ছে, এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখি বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন, ওদেরকে কথা বলে ওদেরকে সেইভাবে আপনি ইনস্ট্রাকশন দেন। আপনারা কি সন্তুষ্ট উনি যে আশ্বাস দিয়েছে? না, উনি ডেফিনেটলি হি হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড দিস। বলে যে এটা যে আপনারা বলছেন, আমরা কালকে চাই ওনাকে রিকোয়েস্ট করছি, আজকে উনি 10:30টার সময় দিয়েছে। অর্থটা কি? একটা মানে হেড অফ দি গভর্নমেন্ট যে আপনি করলেন আর কালকেই দিয়ে দিলেন, এটা তো হয় না। সাথে সাথে মানে হি হ্যাজ এগ্রিড। তো অতএব ইজ ভেরি পজিটিভ, আমরা এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং আমাদের সাপোর্ট ফর দি ইন্টারিম গভর্নমেন্ট ইজ দেয়ার, বাংলাদেশের মানুষের সাপোর্ট ইজ দেয়ার। কিন্তু এটাকে একটু স্ট্রিমলাইন করতে সময় লাগতেছে। কিন্তু আমাদের গায়ের উপরে আসে পড়াতে আমরা একটু ব্যতিব্যস্ত হয়ে গেছি। আপনারা আমাদেরকে সাহায্য করেন, যে প্লিজ। আমরা 6 জন।